সুস্বাগতম। আজকের দিন ইউটিউবে আমি সুকুমার দেবনাথ বেঙ্গল ফাইলস নিয়ে কিছু কথা বলবো। আজকে সর্বত্রই বেঙ্গল ফাইলস সিনেমা কলকাতা জুড়ে একটা ভয়ঙ্কর তরঙ্গ তুলে দিয়েছে। এই ঘটনাটা 1946-এর, অর্থাৎ স্বাধীনতার 1 বছর আগের। কিন্তু আমি 6-7 বছর আগের কথা বলছি। আমারও খুব আগ্রহ হলো। আমি উত্তর কলকাতায় পায়ে পায়ে হেঁটেছি। বয়স্ক মানুষ যাদের 70 বয়স্ক মানুষ, তাদের সঙ্গে মিট করেছি। সর্বত্রই গোপাল পাঠার প্রতি ভয়ঙ্কর সমর্থন। একটা মানুষও কেউ তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেননি। মুসলিম যারা, তারা কথা বলতে চাননি এই বিষয়টা নিয়ে, কিন্তু হিন্দুরা একচেটিয়া গোপাল পাঠাকে তারা তখনই হিরো বানিয়েছিলেন। কিন্তু তখন কেন জানি না, তারা এটা নিয়ে খুব একটা বেশি কথা বলতে চাননি। হতে পারে যে তৃণমূল এসছে এবং তৃণমূলের একটা প্রবল হাওয়া, প্রথম 10 বছর তৃণমূলের হাওয়া তো খুবই প্রবল ছিল। এই থার্ড টার্মে এসে এখন একটা প্রচণ্ড গোলমালের মধ্যে পড়ে গেছে। যেহেতু একটা ইনকামবেন্সি আছে, হিন্দু মুসলিম একটা বিভাজন, সব দলে, আমি এক দলকে বলবো না, সব দল, যে কটা দলই পশ্চিমবঙ্গে রাজনীতি করছে, সবাই হিন্দু মুসলিম তাস খেলছে। যখনই হিন্দু মুসলিম তাস খেলা হবে, তখন কিন্তু গোপাল পাঠা সামনে আসবে, বেঙ্গল ফাইলস সামনে আসবে। এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ হচ্ছে, এখানে বেঙ্গলটা কি, আপনারা একটু ইতিহাস দেখুন তো। 1946 থেকেই ধরি, তার আগের কথা আর নাই বা বললাম। তাহলে আজকে 46 থেকে আরম্ভ করে 2025, তার মাঝামাঝি, তাহলে দেখা গেল যে ওদিকে 54 বছর আর এদিকে 25, এটা 79-80 বছরের হিসাব। কত লক্ষ মানুষ মারা গেছে বাংলাদেশের, তথা পূর্ব পাকিস্তান এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে কত লোক মারা গেছে, সে সংখ্যাটা আমার হিসাবে অর্ধ কোটি, মিনিমাম 50 লক্ষ লোক মারা গেছে বিভিন্নভাবে। আপনারা জানেন যে বাম আমলে 56,000 মানুষ খুন হয়েছে, সে হিন্দু মুসলমান সব মিলিয়ে। এটা নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করবেন, কিন্তু এটা নিয়ে বই বেরিয়েছে, এটা নিয়ে বহু চর্চা হয়েছে, লেখালেখি হয়েছে, কিন্তু কেউ মামলা পর্যন্ত করেনি। কাজেই অস্বীকার করার কোনো উপায় নেই। বুদ্ধবাবু 2002-এ মনে হয় স্বীকার করেছিলেন যে 20,000 লোক মারা গেছে। তারপরে তারা অনেক দিন ক্ষমতায় ছিলেন, 2011 পর্যন্ত। তা সব মিলিয়ে এই যে বুকের রক্ত ঢেলে বাঙালিরা যে স্বাধীনতা এনেছে, সেই স্বাধীনতার সুবিধা বাঙালিরা পায়নি। সব সুবিধাটা অবাঙালি দিল্লির লোকেরা নিয়ে চলে গেছে। এবং বাংলায় যখনই যে নেতারাই তৈরি হয়েছে, তাদের হয় কোনো জ্যোতি বসুর মতো বশীভূত করে নিয়ে চলে গেছে গায়ে হাত বুলিয়ে, আর না হয় মমতার যে লড়াই, সে লড়াইকে বিভিন্নভাবে ইডি সিবিআই দেখিয়ে চেপে রাখার চেষ্টা হয়েছে। থাকতে পারে তার প্রশাসনে সুযোগ নিয়ে তার পরিবারের কেউ, তার দলের কেউ অসৎ উপায়ে টাকা উপার্জন
করতে পারে বা করেছে, এটা এখন প্রায় ওপেন সিক্রেট। কিন্তু সেটার সঙ্গে বেঙ্গল ফাইল, সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা, এগুলোকে সামনে এনে আবার বাংলাকে যদি একটা নতুনভাবে উত্তপ্ত করা যায়, সেটা কি ভালো হবে? আজকে মুর্শিদাবাদে এইসবের ফল হয় কি, মুর্শিদাবাদে দুজনকে খুন করা হয়েছে প্রকাশ্য দিবালোকে, একটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি যে ঘটনাগুলো ঘটেছে, এটা তো বাস্তব। কিন্তু এর পিছনে তো এই সেই 1946-এর সেই হিন্দু মুসলিম, সেই সরোয়ার্দী, সেই মুজিব, সেই গান্ধী, অপদার্থ গান্ধী, হ্যাঁ, নপুংসক গান্ধী বলা চলে, অপদার্থ বললে ভুল হবে। দেশ, এটা ভারতকে ভাঙতে তো পদার্থ ছিল, কিন্তু তার পরিণতি হয়েছে পাঞ্জাবে কিছুটা। তা পাঞ্জাবে আর কতজন মারা গেছে, তার থেকে সমস্ত মানে আক্রোশ আজ অবধি এবং আগামী দিনেও, মানে এই বঙ্গ হিন্দুদের যে আরও কত রক্ত দিতে হবে, প্রাণ দিতে হবে, সম্মান দিতে হবে, তার কোনো ইয়াত্তা নেই। তবুও বেঙ্গল ফাইলস এই মুহূর্তে দেখানোর আমি বিরোধী, এই কারণে যে নতুন করে একে রাজনৈতিক কোনো ইসের ফাঁদে পড়ে বই করেছেন করুন, কিন্তু বইটার রিলিজের জন্য এখনই বাংলায় এসে হইচই না করাই উচিত ছিল। আপনি কেরলে দেখেছেন, অন্য জায়গায় দেখেন, কিন্তু নির্বাচনের পরে এসে দেখান, দেখবেন কেউ প্রতিবাদ করতে যাবে না, কারোর কিছু যায় আসে না। এটা বইয়ে কি দেখালো না দেখালো তাতে যে খুব একটা বেশি কিছু হয় তা নয়। বাংলায় সে ধৈর্যটা আছে এবং সেটা বাঙালিরা অনেক দিন ধরে সেটা প্রমাণ করে দিয়ে এসছে। সে খোয়ার থেকে আরম্ভ করে অসহিষ্ণু হচ্ছে সরকার, কিন্তু বাঙালি দর্শক সহিষ্ণু, কাজেই সেই জন্যে আমরা মনে করি না কোনো খারাপ কিছু হবে। তবে নির্বাচন মানে একটা উত্তপ্ত সময়, সবার মধ্যেই নানান ধরনের অঙ্ক থাকে, সেই অঙ্কের ক্ষেত্রে অনেক কিছু ঘটে যেতে পারে। সেই হেতু আমি বেঙ্গল ফাইল এই মুহূর্তে দেখানোর বিরুদ্ধে, কিন্তু সেটা তো রোধ করা যায়নি। লোক দেখেছে এবং যারা সমালোচনা করেছেন তারাও দেখেছেন, যারা সমালোচনা করেননি তারাও দেখেছেন। কারণ সমালোচকরাও পয়েন্ট খুঁজতে গেছেন যে কী কী পয়েন্টে দেখার পরে কী কী পয়েন্টে আমরা বলতে পারবো। আমি এখন দেখতে যাইনি, কারণ হচ্ছে আমার কাছে ওই বইটার কোনো খুব একটা মানে উৎসাহ দেওয়ার মতো কিছু নেই। দেবাশিস পাঠকের অনেক বই আমার কাছেও আছেন, উনি ভালো লেখেন, সবই ঠিক আছে, তথ্যগতভাবে তিনি মরিচঝাপির উপরও লিখেছেন, সে বইও আমার কাছে আছে। আমরা তার থেকে বয়সের বড় হয়ে অনেক কিছু বাস্তব জানি, কিন্তু সব কিছু যে লেখালেখি করতে গেলে তার অনেক রকম সাপোর্ট দরকার হয়, আর্থিক সাপোর্ট দরকার হয়, কলেজ স্ট্রিটে আবার দাদা ধরতে হয়, নাহলে বই ছাপা হয় না, ইত্যাদি ইত্যাদি আছে। এই জন্য আমরা অনেকটা এইসব ব্যাপারে অনেক কাজ করেও চুপ করে আছি, পিছিয়ে আছি। যাই হোক, বেঙ্গল ফাইলস দেখুন, কিন্তু দয়া করে এটা যেন রাজনীতিতে ব্যবহার করবেন না, সোশ্যাল মিডিয়াতে সংযত থাকুন, এই একটাই আবেদন। আর এইসবের জন্য আর একটাও, বাঙালির প্রাণ যেন না যায়, সম্ভ্রম যেন না যায়, এটাই আমার একান্ত প্রার্থনা। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের একটু সক্রিয় সহযোগিতা কামনা করি। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।